যত রকমের পিঠে খেয়েছি এই পিঠার স্বাদটা একদম অন্যরকম। এই পিঠাটা খেতে এতটাই নরম তুলতুলে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। একটার জায়গায় 10টা খেয়ে নিতে পারবেন। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আবারও একটা রেসিপিতে। তো আমার রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আমার এই রসপুলি পিঠাটা আপনাদের কেমন লেগেছে। তো সবার প্রথমে কড়াইতে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 বাটি সুজি দিয়ে ভালো করে আমি একটু সুজিটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব, শুধু কাঁচা গন্ধটা চলে যায় যেরকম। তারপরে দিয়ে দেব 1 বাটি সুজির জন্য 2 বাটি জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এবারে আমি একটা সুজির ডো বানিয়ে নেব। সুজির ডোটা আমার বানানো হয়ে গেছে, পুরোপুরি রেডি। এবারে থালার ভিতরে আমি নামিয়ে নেব, নিয়ে হালকা ঠান্ডা করে নেব। এবারে আমি একটা পুর বানিয়ে নেব, তার জন্য ওই কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে দেবো 1 কাপ মতন সুজি, আর দিয়ে দেবো 3 চামচ হচ্ছে নারকেল কোড়া। আমি গুঁড়ো নারকেলটা নিয়েছি, বাজারের কেনাটা, আপনারা ফ্রেশটাও নিতে পারেন। দিয়ে আবারও ভালো করে আমি একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো একটু দুধ দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো 2 চামচের মতো চিনি, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দেবেন, আমি আজকে কম মিষ্টিটা ইউজ করছি। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু এলাচের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নেব। তা পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব পুরটা। তো এদিকে আমার ডোটাও আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে ভালো করে আমি একটু চটকে চটকে মেখে নেব। আমি এটা চটকে চটকে মেখে নিয়েছি, দেখুন কতটা নরম হয়েছে। এবারে আমি লেচি কেটে নেব, নিয়ে আমি লেচিটা বেলে নেব। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু আস্তে আস্তে আমি একটা রুটির মতন করে নেব। দিয়ে ছড়িয়ে নিয়েছি আটা দিয়ে এবারে আমি একটু হালকা হাতে রুটিটা বেলে নেব। তো রুটিটা আমি বেলে নিয়েছি, এবারে নিয়ে নিয়েছি অল্প একটু পুরটা এবারে একটু হাতের দিয়ে একটু লম্বা করে নেব, দিয়ে এক সাইড দিয়ে আমি মুড়িয়ে দেব। তারপরে নিয়ে নেব একটা কোটোর ঢাকনা, দিয়ে আমি একটা শেপ বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠাটা, খুব সুন্দর হয়েছে। এবারে আমি একটা একটা করে এই পিঠাগুলো বানিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে আমার পাশে থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই পিঠাটা কেমন আপনাদের লেগেছে। সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। অসাধারণ একটা পিঠার রেসিপি, রসে ভরা নরম তুলতুলে একটা পিঠা, সবাই পছন্দ করবেন, আর বানানো তো একেবারেই সহজ। এবার আমি রসের জন্য চিনি শিরার জন্য নিয়ে নিয়েছি 1/2 বাটি চিনি, আর দিয়ে দেব 1/2 বাটি জল, দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, দিয়ে দেবো 3টা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে চিনি শিরাটা শুধু একটু ফুটিয়ে নেব। চিনি শিরাটা আমার ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে পুলি পিঠাগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে তেলটা আমি গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে পিঠাগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দেব। এই পিঠাটা যদি বাড়িতে বানিয়ে একবার খান তো এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না। আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবেন, আর তো একটার জায়গায় 10টা খেয়েই ফেলবে।
অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আমার কালার এসে গেছে, এবারে আমি উঠিয়ে শিরার ভিতরে দিয়ে দেব। তো আমি শিরার ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি সমস্ত পিঠাগুলো আমার দেয়া হয়ে গেছে। এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠাটা, একেবারে রসে ভরে একদম ফুলে ডবল হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো পিঠার রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না।